আসুন। আরে এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক বাবার মতো। জি, চলো ভেতরে চলো। হ্যাঁ, তোমার বাবার কথাই বলছিলাম। জোয়ান বয়সে দেখতে ঠিক তোমার মতোই ছিলেন। ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিলাম যখন মরবো তখন যেন একসঙ্গেই মরি, কিন্তু সে আমাকে ছেড়ে আগেই চলে গেল। কই গো, কই গো, কোথায় গেলে? আরে ওরা সবাই চলে এসছে। বসো বসো। তুমি হোটেলে উঠেছো? এই হয়েছে আঙ্কেল, মানে ওই একদিন আগে হঠাৎ টিকিটটা পেয়ে গেল তো, তাই ও ভাবলো যে আনটাইমলি এসে পরে যদি বাড়িতে ওঠে তাহলে আঙ্কেল হয়তো অসুবিধা হবে না। তোমার বাবা বেঁচে থাকলে হয়তো জবাবটা আমি দিতাম। জি। কি হলো এত চেঁচাচ্ছ কেন? আরে চেঁচামেচি দেখেছো কি? এই তো সবে শুরু। দেখেছো কে এসছে? হয়েছে হয়েছে, ঘরের ছেলে ঘরে এসেছে, তাতে হয়েছেটা কি? থাক, বেঁচে থাকো বাবা, পথে কোনো কষ্ট হয়নি তো? জি না, জার্নিটা বেশ ভালোই হয়েছে। আমরা শুনেছিলাম তুমি কাল আসবে। হ্যাঁ, একদিন আগেই চলে এসছে, কিন্তু তোমার মেয়ে সেটা এখন উপর থেকে নিচেই নামতে পারলো না। মেয়ে নেই। মেয়ে নেই? ঘরে নেই। কি আর বলবো বাবা, সারাদিন দোলনা আর কবুতর নিয়ে থাকে। আমি কুতুব, না না কুতুব আলীরে ডাকছেন। তোরে কে ডাকছে রে হতভাগা? এই শোন, এই বাইরে গাড়ি থেকে সাহেবের মালপত্রগুলো নামিয়ে আন। ও হ্যাঁ হ্যাঁ, দেখো তো, আমি তো সেজন্যই ডেকেছিলাম, আমি একদম ভুলে গেছি। আর শোন, এখানে কিছু নাস্তা পাঠিয়ে দিতে বল। জি পাঠাইতেছি। মা, মা, এই কবুতরটা না। চলে যাচ্ছিস কেন? এদিকে আয়। না মানে লজ্জা পাবার কি আছে? ও তো আমাদের বিপ্লব, তোর বাবার বন্ধুর ছেলে। সেই যে বলেছিলাম না বিলেতে থেকে লেখাপড়া করে। আয় কাছে আয়, আমার মেয়ে কৃষ্ণা। আসসালামু আলাইকুম। ও কি রে, তোর হাতে কি? কি শোনো মা, আমি যাই। না, কিছুতেই যাওয়া হবে না। আয় এদিকে আয়, দেখি তোর হাতে কি দেখি। এ কি রে? এই কবুতরটা না কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে। পছন্দ হয়েছে? কোনোদিন থাকবো জীবনে তো কল্পনাও করতে পারিনি। কি বললে? না মানে এখানে তো আমার আত্মীয় স্বজন কেউ নেই, তাই ভাবছিলাম কোথায় যে উঠবো, কোথায় থাকবো। ওই আরো কিছু কোনো লাগবো নি? না তুই যা। এই শোনো কুতুব। তৌবা তৌবা, এর নাম লইবেন না। আমি কুতুব হইতে যাবো কেন? পীর কুতুব তো অন্য জিনিস। এই কুতুবের লগে আলী লাগাইলেছেন, আমার নাম হইব। তার লগে আমরা বার্তা শুন। ঠিক আছে, একদিন বুঝবাই। এই শোনো, তোমাকে ডাকলে সবসময় পাওয়া যাবে তো? হ্যাঁ, যা বুঝবে ডাউনের কাটা পড়ি। চাবিটা দিন তো। চাবি? সুটকেস খুলে জামা কাপড়গুলো গুছিয়ে দিই। সে কি, ওটা আমি বরং। শুনেননি, মা বলেছে কদিন থাকবে ভালোভাবে দেখাশোনা করতে। দেখাশোনা মানে তো মানুষের চেহারা দেখতে বলেনি। কই চাবিটা দিন। আপনি ওগুলো মিছে মিছে, আমি কিন্তু ওগুলো গুছিয়ে নিতে পারতাম। হ্যাঁ পারবেন। আর সেগুলো কিরকম হতো জানেন? জুতোগুলো ওলট পালট, পোটটা খাটের স্ট্যান্ডে, শার্টটা আলনায় ঝুলতো বালিশের তলায়,
আর টাইটা খুঁজে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বাড়িটা শুদ্ধ মাথায় তুলতেন। আর সেটা কোথায় পাওয়া যেত জানেন? খাটের তলা। এত সব আপনি জানলেন কি করে? বাবাকে দেখেছি তো, কোনো একটা জিনিসও ঠিক মতো রাখতে পারেন। ও আচ্ছা, উনি কেমন আছেন? ভালো। তবে যে শুনেছিলাম। হ্যাঁ, মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। আপনি আসবেন শুনে। আচ্ছা, হ্যাঁ, দিল্লিতে কতদিন ছিলেন? তা প্রায় বছর 15 তো হবেই। মনে তো হয় না? কেন? ওখানে ছেলেরা মেয়েদের দিকে অমন হা করে তাকিয়ে থাকে। হ্যালো বাবু, এসো এসো। বস, আপনাকে যে বকুলের কথা বলেছিলাম, এ বকুল। বকুল আমার বস। বসো। তোমার কথা বাবরের মুখে আমি অনেক শুনেছি। বাড়িতে আর কে কে আছে? শুধু বাবা ছিলেন, কিছুদিন হলো তিনিও মারা গেছেন। একা বাড়িতে কি করে থাকো? বাবুর ভাই দেখাশোনা করেন। হ্যাঁ, না 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 বাবু, এটা মোটেও উচিত নয়। আপনার কাছে নিয়ে এলাম, আপনি বলুন কি করব। এক কাজ করো, তোমার বাড়িটা ভাড়া দিয়ে দাও, যা হোক দুটো পয়সা ঘরে আসবে। তাহলে থাকবো কোথায়? যতদিন তোমাদের বিয়ে না হচ্ছে আমার এখানে থাকতে পারো। এই মাটির নিচে ঘরে? আমি তো থাকি। জি, আপনার কথা মতো যখন এত দূরে গিয়েছি, তখন আপনার কথা কি আর ফেলতে পারি? ও ভালো কথা। ওদিকের খবর কি? প্রথম প্রথম একটু চেঁচামেচি করতো, এখন ঠিক হয়ে গেছে। সদ্য বিলেত থেকে ফিরেছে তো, আঘাতটা ঠিক সইতে পারছে না। তুমি কিন্তু ভালো করে দেখাশোনা করো, বুঝছো? এই রূপসী বাংলাকে আমার খুব ভালো লাগে, তাই এই বাংলার বাইরে আমি কখনো যাইনি। শুধু তোমার বাবার মুখ থেকে শুনে আর পুঁথি পড়ে বিলের সম্বন্ধে একটা ধারণা করেছি। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি বিলেতে কেমন ছিল? ভালো, খুব ভালো ছিল। বিলেতে খুব ঘুরে বেরিয়েছো বুঝি? মোটেই না, আমি তো সারাদিন ঘরেই বসে থাকতাম। বিলেতে শুনেছি এত সুন্দর লাইফ, আর আপনি শুধু ঘরে বসে থাকতেন? হ্যাঁ, পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম কিনা তাই। বটেই তো, তোমার বাবার মুখে শুনেছি প্রথম থেকে তুমি পড়াশোনায় ভালো ছিলে। ও কি, আপনি হাতে খাচ্ছেন যে? বল তো হাতেই খাই, ঠিকই। মানে অভ্যাস নেই। কেন? কোনদিন খাইনি তো। আপনি এতদিন বিলেতে ছিলেন, অথচ কোনো কাটা চামচে খান? দেশে এসেও যদি এসব ফর্মালিটি করতে হয়। কোনো প্রয়োজন নেই। এদের অবস্থাটা কি হয়েছে জানো? এরা বিলেতে না গিয়ে পুরোপুরি মেমসার হয়ে গিয়েছে, বুঝলি বাবা? আমার কিন্তু এই কাঁটা চামচে খেতে মোটেই ভালো লাগে না, শুধু এদের পাল্লায় পড়ে। এই রইল তোমাদের কাঁটা চামচ। কেন তুমি মেয়েকে খামাখাওয়া কথা বলতে গেলে? এই সামান্য কথাও রাগ করে বলে তো আমি কি করে জানবো? যত জ্বালা হয়েছে আমার। মেয়েকে লাই দিয়ে মাথায় তুলেছো, এখন ওকে না আনলে কেউ আসবে? আয় মা, খাবার ঠান্ডা হয়ে গেল। নাইস বয়, ভেরি নাইস বয় ইনডিড। যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি স্মার্ট, অস্বাভাবিক রকম বিনয়ী। চট করে বলা শক্ত যে ছেলে একদিন ধরে বিলেতে ছিল। আপনার তাহলে পছন্দ হয়েছে? পছন্দ কি হে, বলতে পারো এই ছেলে দুদিনে সবের মন জয় করে নিয়েছে। হ্যাঁ, বিপ্লব ওপরে আছে, কেন কথা বলবে? এই যে বিপ্লব,
হ্যাঁ, বিপ্লব নিচে নেমে এসছে। টেলিফোন? হ্যাঁ, আঙ্কেল প্রশংসা করেছেন, খুশি হয়েছেন? কি ব্যাপার? হ্যাঁ, এই অল্প কদিনেই তুমি সবার মন জয় করে ফেলেছো, সেই জন্য। না, সবাইকে আর পারলাম কোথায়। তৃষ্ণাকে ঠিক এখনো বুঝে উঠতে পারছি না। আরে চেষ্টা করো। কথায় বলে, রমণীর মন সহস্র বর্ষেরই শত সাধনার ধন। শোনো, একটা কথা মনে রেখো, তৃষ্ণা কিন্তু আঙ্কেলের খুব আদরের মেয়ে। তার মন যদি না জয় করতে পারে তাহলে আঙ্কেল কিন্তু শক্ট হবে, আর তাতে করে তার অসুখটা আর বেড়ে যেতে পারে। ডোন্ট ফরগেট ইউর জব, মাই বয়। আঙ্কেলকে খুশি রাখা তোমার কর্তব্য। এই যে বাবার বন্ধু সুবোধ ছেলে, আপনাকে ডাকছেন। কে ডাকে? আপনার বাবার বন্ধু। আমার বাবার বন্ধু? বাবা আপনাকে ডাকছেন। ও, তাই বলুন। কেন? সেটা তার মুখ থেকেই শুনতে পাবেন। শুনুন, কদিন ধরে দেখছি আপনি আমাকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যান। কেন বলুন তো? নালিশ করবেন নাকি? নালিশ করব? কার কাছে? কেন, আপনার বাবার বন্ধুর কাছে। কেন? আরো কিছু বকুনি খাওয়াতে পারবেন, আপনি তো তাই চান। আঙ্কেল, এই যে এসে গেছো। চলো, তোমাকে আমার অফিস কারখানা সমস্ত কিছু দেখে নিয়ে আসি। একদিন ম্যানেজার সবকিছু করতো, এখন থেকে কিন্তু তোমাকেই দেখতে হবে। অত তারা কি এসেছে? ছেলেটা মাত্র দেশে ফিরেছে, কদিন একটু ঘুরে ফিরে বেড়াক। ম্যানেজার যখন এতদিন দেখাশোনা করতে পেরেছে, তখন আর কটা দিনের জন্য তোমার কলকারখানা ভেস্তে যাবে না। আপনার শরীর এখন কেমন আছে আঙ্কেল? ভালোই আছে। তবে যে শুনেছিলাম, ওর শরীরের ভাবনা তোমাকে ভাবতে হবে না। বাড়ির ভেতরে আপনাকে অনেকক্ষণ খুঁজলাম, এখানে চুপচাপ বসে আছেন যে। আমি বুঝতে পেরেছি প্রথম দিন থেকে আপনি আমার উপর রেগে আছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আমার উপর রাগার কারণটা কি সেটা জানতে পারি কি? আপনার হয়ে বাবা আমাকে বকলেন, তাতে আমার অপরাধ? আপনার অপরাধ আমার হয়ে বাবাকে আপনি একটা কথা বলেননি। তার চেয়ে বড় কথা, আমি রাগ করেছি যেন আপনার এতটুকু করুণা হয়নি। সে কিরকম? তাহলে এতদিনে অন্তত একবার সান্ত্বনা দিতে চেষ্টা করতেন। ও, এই কথা? আপনি তো সাংঘাতিক মেয়ে। এই সামান্য ব্যাপার নিয়ে। কি এটা সামান্য ব্যাপার হলো? না না, খুব অসামান্য ব্যাপার। কভার মাপ চাইলে আপনি ক্ষমা করতে পারবেন। প্রথমে জুতো মেরে তারপর গরু দান। কি বললেন? এখানে আসতে আপনাকে কে বলেছে? আন্টি পাঠিয়েছেন। মা পাঠালেন, তবে আপনি এলেন? হ্যাঁ। এ কথা আপনি বলতে পারলেন? কেন পারবো না? ইস, লজ্জা হলো না আপনার? কিসের লজ্জা? আচ্ছা, সত্যি আপনি বিলেতে ছিলেন? এ প্রশ্ন কেন? আমার সন্দেহ আছে। কিরকম? শুনেছি বিলেতে যারা লেখাপড়া করে তারা ভদ্র হয়, কিন্তু আপনি যে এত অভদ্র তা আমার জানা ছিল না। আগে পিছে দেখে চলো, পদে আরে, আপনি গান জানেন? আপনার কি মনে হয়? কই, এতদিন তো আপনি একবারও বলেননি। বলার সুযোগ পেলাম কোথায়? পাবেন পাবেন, এমন সুযোগ পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। আসুন আমার সঙ্গে। আমি যখন ইউরোপে ছিলাম তখন একটা মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সে আমাকে অনেক কিছুই বলেছিল, কিন্তু আমার প্রতি তার মোহ ছিল একটাই। কিরকম? তার ধারণা ছিল
টাকা পয়সাই মানুষের জীবনের একমাত্র সুখের চাবিকাঠি। আপনি কি মনে করেন? মানুষকে ভালোবাসলেই মানুষ সুখী হতে পারে। আচ্ছা, সেই মেয়েটির কি হলো? কি আবার হবে? সে যখন জানতে পারলো আমার প্রচুর টাকা পয়সা নেই এবং খুব তাড়াতাড়ি হবারও চান্স নেই, তখন আস্তে আস্তে চলে গেল। এসব কথা আমাকে শোনাচ্ছেন কেন? ভয়ে। কিসের ভয়? আপনিও যে একদিন চলে যাবেন না তার কি মানে আছে? সব মেয়ে আপনার ওই বিলেতি মেম নয়। ভুল করছেন। আলাপটা বিলেতে হলেও সে কিন্তু এদেশেরই মেয়ে। হলেই বা, একজনকে দিয়ে আপনি সব মেয়ের বিচার করছেন? সব মেয়েরাই কিন্তু বলে একটা ভাত টিপলেই হাড়ির সব খবর পাওয়া যায়। কিসের সঙ্গে কি? পান্তা ভাতে ঘি। আমার মতে পুরুষ মানুষের কাছে কাজটাই সবচেয়ে বড় হওয়া উচিত। আমি বলছিলাম কি আঙ্কেল, আর কয়েকটা দিন পর না হয়? পরে কেন? না মানে অনেকদিন দেশের বাইরে ছিলাম তো, এখনো ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারিনি। ঠিক আছে, কদিন পরেই না হয় কাজ শুরু করো। আর চট করে সবকিছু করতেও পারবে না, কাজটা বুঝে নিতেও কিছু সময়ের দরকার। তুমি বরং আরিফের সঙ্গে কিছুদিন থেকে কাজটা বুঝে নাও, কি বলো আরিফ? হ্যাঁ জি প্লিজ আঙ্কেল। তাছাড়া আমার পক্ষে একা সবকিছু সামলে ওঠা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। মিস্টার বিপ্লবকে সবকিছু বুঝিয়ে দিতে পারলে আই উইল হ্যাভ এ প্ল্যান। ঠিক আছে, তোমরা তাহলে গল্প করো, আমি চলি। চেয়ার আপ মাই বয়। একটু দেখে যাও। হ্যাঁ, নাও বসো। তারপর হোয়াট নেক্সট? আপনিই বলুন। তৃষ্ণার কাছে কতটা এগোতে পারলে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। কিরকম? আমার মনে হয় তৃষ্ণা আমার চেয়ে একটু বেশি এগিয়ে গেছে। গুড, ভেরি গুড। তাহলে একথা আমি ধরে নিতে পারি যে তোমাকে তৃষ্ণার ভালো লেগেছে। তার চেয়েও বেশি। ইউ মিন? তৃষ্ণা মনে হয় আমাকে শুরু করেছে। তাই নাকি? দেন ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। তাহলে তুমি তৃষ্ণাকে ভালোবাসতে চেষ্টা করো। তোমার দ্বিতীয় কাজ হচ্ছে তৃষ্ণার সাথে প্রেম করা। তা কি করে সম্ভব? ইচ্ছে করে কারোর সঙ্গে প্রেম করা যায় না। তা হয়তো যায় না, কিন্তু প্রেমের অভিনয় তো করা যায়। মাত্র তো কদিনের ব্যাপার। কিন্তু কোনো কিন্তু নয়। এই যেমন করে বিপ্লব সেজে সবার সঙ্গে অভিনয় করে যাচ্ছে, ঠিক তেমনি তৃষ্ণার সাথে ভালোবাসার অভিনয় করবে। কিন্তু তৃষ্ণা যদি সত্যি আমাকে ভালোবেসে ফেলে? তো তুমি অভিনয় করে যাবে। না, অসম্ভব। একটা মেয়ে আমাকে ভালোবাসে জেনেও আমি তার সঙ্গে প্রতারণা করব? শুধু তার সঙ্গে কেন, বিপ্লব সেজে সবার সঙ্গে প্রতারণা করছো না? কি হলো, কথা বলছো না কেন? আনসার মি মাই বয়। শোনো, তুমি যদি আমার কথায় রাজি হয়ে তৃষ্ণার সঙ্গে প্রেমের অভিনয় না করো, তাহলে তোমার আসল পরিচয় আমি সবার সামনে ফাঁস করে দেবো। আপনি আমাকে জালে ফেলতে চান? নো 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 নো, তুমি নিজেই নিজের জালে জড়িয়েছো। অস্বীকার করতে পারো যে সবার কাছে তুমি নিজেকে বিপ্লব বলে পরিচয় দিয়েছো, অথচ তুমি বিপ্লব নও। আর তার একমাত্র সাথে আমি।
জামাসি ডিপ্রেসিং গান তুমি কেন গাইতে গেলে? আঙ্কেল আমার দিকে এমন করে তাকাচ্ছিল, লজ্জা আমার মাথা কাটা গেছে। খাঁচার পাখিকে দিয়ে আপনি কি সুখের গান গাওয়াতে চান নাকি? হ্যাঁ, আমি চাই যে আমার বন্দি খাঁচার পাখি আমার শেখানো গুলি গাইবে। আপনি কি মানুষ? আলবাত হতে পারে একটু শক্ত মনের মানুষ, মানে মেয়ে ছেলে দেখলে তোমার মতো টুস করে গলে যায়নি। ওই যে তৃষ্ণা আসছে। কংগ্রেচুলেশন, ভারী সুন্দর গেয়েছেন আপনি, আমার অদ্ভুত ভালো লেগেছে। আচ্ছা, আর বিরক্ত করবো না, চলি। হঠাৎ এভাবে চলে এলে যে? হইতেই ভালো লাগছিল না তাই। আমাকে পেয়ে তুমি খুশি হবে। এই কথা কেন বলছো তৃষ্ণা? তাহলে আজকের এই খুশি দিন এভাবে চলে এলে কেন? তুমি জানো না তৃষ্ণা, আজ সত্যি আমার খুশির দিন নয়। আজ যদি আমার আত্মীয় স্বজন আমাদের সামনে থাকতো, তারা যদি তোমাকে বরণ করে নিতে পারতো, সেটাই হতো আমার সবচেয়ে বড় খুশির দিন। কিন্তু কিন্তু আমি যে একা, আমি নিঃসহায়। এতদিন হয়তো তাই ছিল, এখন থেকে আমি তোমার সাথী হয়ে থাকবো। তৃষ্ণা, বিপ্লব, বলো। কিছু বলছো না যে? দেখছিলাম কি? ওই হাঁসগুলো কত সুখী, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, যা খুশি করতে পারছে। আমরাও যদি ওরম হতে পারতাম। হলেই পারো, মানাচ্ছে কে? একটা কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবে? বলো। কোনোদিন যদি জানতে পারো তোমরা আমাকে যে পরিচয় চেনো সেটা আমার আসল পরিচয় নয়, তাহলে? তাহলে কি? এমনি করে আমাকে ভালোবাসতে পারবে? কেন পারবো না? আমি তো বিলেত ফেরত বিপ্লবকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি মানুষ বিপ্লবকে। যদি জানতে পারো বাইরের রূপটা আমার সত্যিকারের রূপ নয়, যদি জানতে পারো আমি তোমাদের বিপ্লব নই, বিপ্লব সেজে তোমাদের সঙ্গে অভিনয় করে যাচ্ছি মাত্র, তাহলে? তাহলেও ভাববো সেটা অভিনয় নয়। তৃষ্ণা, জানি পৃথিবীর সবাইকে ঠকাতে পারলেও তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। তুমি তুমি আমাকে এতখানি বিশ্বাস করো তৃষ্ণা? তুমি তুমি আমাকে এত ভালোবাসো তৃষ্ণা? কি দেখছো? না, কিছু না, কিছু না, কিছু না।